হরে কৃষ্ণ। তো আজকে আমরা জগন্নাথ দেবের একজন বিশেষ ভক্ত এবং তার সাথে ভগবানের যে বিশেষ লীলা সেই সম্পর্কে জানবো। তো উড়িষ্যায় জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রঘুদাস নামে একজন ভক্ত বাস করতেন, যিনি রামচন্দ্রের খুব বড় ভক্ত ছিলেন। তো একদিন তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন এবং সেখানে গিয়ে দেখেন যে ওখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের বদলে ওখানটাতে আহ রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা দেবী আছেন। তারপর থেকে তার দৃঢ় বিশ্বাস জন্মে গেল যে জগন্নাথ দেব এবং রামচন্দ্র অভিন্ন। তো এইভাবে তিনি জগন্নাথ দেবকে রামচন্দ্র হিসেবে দেখতে লাগলেন এবং তার সাথে তার বিশেষ সম্পর্ক তৈরি হলো। তিনি সেখানে মন্দিরে যেতেন, তাকে খুব ভালোভাবে পূর্ণতি শ্রদ্ধা নিবেদন করতেন। এভাবে চলছিল অনেকদিন। তারপরে একদিন সে কলার যে বাকল থাকে সেটা থেকে তৈরি সুতো দিয়ে একটা সুন্দর মালা তৈরি করলো। সে অনেক কষ্ট করে মালাটা তৈরি করেছিল এবং সে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য, অর্পণ করার জন্য সে মালাটা পূজারীর কাছে দিল। কিন্তু পূজারী দেখলো যে মালা যে সুতোটা দিয়ে তৈরি সেটা অতটা ভালো নয়, যেহেতু কলার বাকল দিয়ে সুতো অতটা ভালো হবে না। তো সে সেটা প্রত্যাখ্যান করলো যে এরকম সুতো দিয়ে তৈরি মালা আমি নেবো না, কি না কি দিয়ে বানিয়েছো তুমি। তো এরকম করে প্রত্যাখ্যান করার ফলে যে সেই রঘুদাস খুব মর্মাহত হয়ে গেল এবং কষ্ট পেয়ে বাড়ি চলে গেল এবং না খেয়ে তারপর শুয়ে পড়লো। এবং তারপরে সেই দিন রাতে যখন জগন্নাথ দেবের বড় শৃঙ্গার করা হচ্ছিল, তখন কোনো ফুল তার গায়ে থাকছিল না, মানে ভগবান কোনো ফুল গ্রহণ করছিলেন না, সব প্রত্যাখ্যান করে দিচ্ছিলেন। তো এইটা খুব বেশি অমঙ্গল সূচক ব্যাপার ভেবে মন্দিরের সব পূজারী খুব বেশি চিন্তিত হয়ে পড়লো এবং আহ ভগবান কেন এরকম করছে সেটা জানা খুব জরুরি বলে তারা ওখানে ওখানেই থাকবে বলে মনস্থির করলো। এবং কিছুক্ষণ পরেই তারা স্বপ্নে জগন্নাথের দেখা পেলেন এবং জগন্নাথ তাদেরকে বললেন যে আমার খুব বড় একজন ভক্ত আছে, তার নাম রঘুদাস। সে একটা কলার বাকল দিয়ে তৈরি আমাকে একটা মালা এনে আমাকে অর্পণ করছিলেন, কিন্তু তোমরা সেটা গ্রহণ করনি কারণ মালাটার সুতো খারাপ ছিল। তো তোমরা এটা দেখলে না যে মালাটা কত প্রেম ভক্তি সহকারে সে গেঁথে এনেছিল, এখন সে বেচারা না খেয়ে শুয়ে আছে। তো এরকম ভাবে আমার ভক্ত কষ্ট পাচ্ছে, আমি কি এখানে এইভাবে তোমাদের ফুল নিতে পারি? তো এইটা জানতে পেরে পূজারীরা বুঝতে পারলো যে তাদের খুব বড় একটা অপরাধ হয়েছে। তো তারা সবাই মিলে রঘুদাসের আশ্রমে গেল এবং সেখানে গিয়ে দেখলো যে রঘুদাস ওরকমই পড়ে আছে। তো তারা রঘুদাসকে বললো যে ওঠো ওঠো। তো জগন্নাথ সবকিছু ব্যাপারটার বিস্তারে বর্ণনা করলো এবং রঘুদাস তারপর চমকপ্রদ হয়ে গেল যে ভগবান তাকে এতটা ভালোবাসে যে ভগবান তাদের সবাইকে স্বপ্ন দেখিয়েছে এবং তার দেওয়া মালা নেওয়ার জন্য সে তাদেরকে আবার পাঠিয়েছে তার বাড়িতে। তো আহ এইভাবে ভগবান সেদিন তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিল, তার মালাটা দেওয়ার আর